আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তোমরা যারা 25 সালে পরীক্ষা দিবে এসেছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের পরীক্ষা আরো সহজতর করার জন্য আমার এই শর্ট সাজেশন তৈরি। ঠিক মতো দেখো, দেখার পরে তোমাদের যে পাঠ্য বই আছে পাঠ্য বইয়ে অঙ্কগুলো দাগ দাও, দাগ দেওয়ার পরে পুনরায় অঙ্কগুলো বারবার করার চেষ্টা করো। পাঠ্য বইয়ের অঙ্ক কমপ্লিট করার পরে তোমরা সৃজনশীলে যাবা, যে বোর্ড কোশ্চেন সৃজনশীল হোক, কারো যদি মেড ইজি কোনো টেস্ট পেপার থাকে সেখান থেকে হোক, বা পাঁচদেরই টেস্ট পেপার থাকে সেখান থেকে হোক, অথবা যদি কারো সাপ্লিমেন্ট থাকে সেখান থেকে হোক, অথবা কোনো বোর্ড কোশ্চেন থাকে হোক, তোমরা প্রশ্নগুলো বারবার অ্যানালাইসিস করার পরে আবার নতুন করে সৃজনশীল যে সমাধানগুলো আছে, সৃজনশীল যেগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করো। আশা করি তোমাদের এই অঙ্কগুলোর ভিতরে সৃজনশীলগুলো সাজানো আছে। তোমরা যদি এই পাঠ্য বইয়ের অঙ্কগুলো ভালোভাবে করো, আমার মনে হয় আল্লাহর রহমতে তোমরা কমন পাবা। এবং এগুলো বারবার প্র্যাকটিস করার পরে তোমাদের ভিতরে যে বেসিক ক্লিয়ার হবে, সেগুলোতে তোমাদের যে এমসিকিউ আসবে সেগুলো তোমরা পারবে। আচ্ছা, আমরা এখানে মূলত আজকে গ বিভাগ নিয়ে কাজ করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গ বিভাগ, তারপরে আমরা পাঠ অনুসারে খ বিভাগ সাজাবো। যেহেতু জ্যামিতিক বিষয় একটু সময় লাগবে, তো এটা আমরা সাজাবো। তো আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল যে আইকন আছে সেটা অল করে দাও, যাতে পরবর্তী যে ভিডিও ছাড়বো সেগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছতে পারি এবং তোমাদের সাহায্যে এগিয়ে আসতে পারি। আমরা এটা সাজেশন দেওয়ার পরে আমরা চেষ্টা করব তোমাদের এমন সৃজনশীল তৈরি করা যাতে দুই একটা সৃজনশীল করলে ওই অনুশীলনী বা ওই অধ্যায়ের যে কোনো সৃজনশীল তোমরা পারো, সে অনুপাতে আমরা সৃজনশীল তৈরি করার চেষ্টা করতেছি, বিল্ড আপ করতেছি। তো তোমরা আমাদের পাশেই থাকো, হ্যাঁ। তো এগুলো পূর্বের কথা, যারা পূর্বের ভিডিওটা দেখো নাই, ক বিভাগটা দেখো নাই, তারা ক বিভাগটা আমি ডিসক্রিপশন বক্সে পিন আপ করে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো এবং তোমাদের বন্ধুদের কাছে এটা সাহায্য এগিয়ে নিতে পারো। একজন বিখ্যাত ব্যক্তি বলছে যে একটা একটা বন্ধু একটা লাইব্রেরির সমান, আর পৃথিবীতে সবচেয়ে মানুষের ভালো বন্ধু হচ্ছে বই। যে বইকে বেশি ভালোবাসে সে প্রকৃতপক্ষে একজন ভালো মনের মানুষ। আশা রাখি তোমরা সবাই বইকে অনেক ভালোবাসো। এবং আমি আর একটা কথা বলবো, এটা উপদেশও নিতে পারো, বা বড় ভাই হিসেবে একটা উপদেশ দিতে পারি। তোমরা অনলাইনে অ্যাক্টিভ না থেকে বইয়ের পিছনে সময় দাও। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, তো পরীক্ষায় ভালো করতে গেলে পরিশ্রম করতে হবে। আর যে ব্যক্তি যে ব্যক্তি পরিশ্রম করছে সে ব্যক্তি কখনো হারেনি। সে যদি মেধাবীও না হয়, যদি পরিশ্রমের দ্বারা তার মেধার পরিস্ফুটন ঘটবে, কিন্তু যে যদি মেধাবী হয় কিন্তু যদি পরিশ্রম না করে তাহলে সে খারাপ রেজাল্ট করবে, এটা গ্রান্টেড। ওকে, তো বাকি কথা না বাড়িয়ে আমরা একটু আমাদের যে মূল বিষয় সেখানে নেই। তো এখানে আমরা অধ্যায়, সরি এখানে তিনটি হবে না, এখানে দুইটি হবে। দুইটি অধ্যায় নিয়েছি, একটা হচ্ছে ত্রিকোণমিতি, একটা পরিমিতি। হ্যাঁ, তোমরা যদি চাও ত্রিকোণমিতির সাথে রিলেটেড একটা দূরত্ব এবং উচ্চতা, এই উচ্চতা দেখে নিতে পারো। আমার পাঠ্য বইয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দেখো। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজাইছি অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি। তো এখানে বিষয় আছে, দেখো আমরা এই চিত্রগুলো দেওয়ার পিছনে কারণ আছে। আমার ত্রিকোণমিতি ম্যাক্সিমাম প্রশ্ন চিত্র সহকারে আসে, তো চিত্র এখানে দেওয়ার পিছনে কারণ আছে। তো আমাদের এখানে দেখো কোন অনুসারে আমাদের যে অতিভুজ বিপরীত বাহু আমরা হিসাব করবো, এখানে ভূমি বা লম্ব হিসাব করবো, বিপরীত বাহু সন্নিহিত বাহু এটা হিসাব করবো না, এটা বইয়ের পাঠ্য বই হিসাবে আমাদের অঙ্ক বুঝতে যেটা সুবিধা হবে সেটা করবো। হ্যাঁ, দেখো অতিভুজ কখনো চেঞ্জ হবে না, মনে করবো যে সবচেয়ে বড় যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কখনো চেঞ্জ হয় না, কিন্তু কোন অনুপাতে আমাদের লম্ব বা ভূমি চেঞ্জ হয়। তো একটা কথা মনে রাখবা, যদি এখানে বিপরীত বাহু হিসাব করো তাহলে ভূমি বরাবর সব সময় সন্নিহিত বাহু থাকে। তাহলে এই যে এটা 15, এখানে দেখা হচ্ছে 15 একক, তাহলে এটা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর বিপরীতটাই হবে বিপরীত বাহু, ঠিক আছে, বা লম্ব। তো এটাকে যদি হিসাব করো তাহলে দেখো এই যে পি আমাদের অতিভুজ, অতিভুজ কখনো চেঞ্জ হবে না, কিন্তু কোন অনুপাতে আমাদের দেখো বিপরীত বাহু কোনটা হবে, সন্নিহিত বাহু কোনটা হবে। এই যে দেখো যেটা ভূমি বরাবর কোন উৎপাদন করবে, কোন যেখানে উৎপাদন করবে সেটা হলো ভূমি। তাই এখানে কোন উৎপাদন করছে তাহলে এটা ভূমি হবে, অর্থাৎ কিউটা ভূমি হবে, অর্থাৎ যেটাকে বলবো আমরা সন্নিহিত বাহু। এবং এটা বিপরীত পাশের যে বাহুটা অবস্থিত সেটা হলো বিপরীত বাহু বা লম্ব আমরা বলবো। তো এটাকে যদি তোমরা হিসাব করো তাহলে এই যে ই আর এফ এটা হবে ভূমি অথবা সন্নিহিত বাহু। সরি, এটা আমাদের এটা লম্ব বাহু, তাই না, এটা আমাদের লম্ব বাহু, এটা অতিভুজ হবে। এবং এই যে এটা আমাদের ভূমি, ভূমি হবে বা অতি এ হবে আমাদের ভূমি, আমরা যদি বলতে পারি ভূমি বলবো, যদি বলি সন্নিহিত বাহু সন্নিহিত বাহু হবে। আর এই যে এখানে এফ ইজি এটা হবে আমাদের বিপরীত বাহু। এই অবশ্যই চিত্রগুলো সম্পর্কে তোমাদের সম্মুখে একটা ধারণা থাকতে হবে যাতে তোমাদের সৃজনশীল আসলে বুঝতে পারো। আচ্ছা, আমরা খ এবং গ নম্বর প্রশ্নের জন্য প্রশ্ন কি হতে পারে, এটা এই উদাহরণ নম্বর 11 তোমাদের পাঠ্য বইয়ে দেখবা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার ম্যাক্সিমাম সময় আসছে, এটা তোমরা একদম খুব ভালো করে দেখে নিবা।
তারপর আমরা কাজটা করে দেব ক এবং খ, এটা একটা বোর্ডে দেখছি, কিন্তু এই অঙ্কটা ম্যাক্সিমাম বোর্ডে আছে। হ্যাঁ, তারপর এই যে অঙ্কটা 21 নম্বর অঙ্কটা, এটাও ম্যাক্সিমাম বোর্ডে আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর এই অঙ্কটা দেখবা, খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে দেখে নিতে পারো। আমরা যদি 9.2 তাকাই, 9.2 একটু আমাদের বেশি অঙ্ক করতে হবে। তো 9.2 এর বেশ কিছু অঙ্ক আমি স্কিপ করছি, মোট যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আমার চোখে ধরা পড়ছে সেটা দেখবা। যে এখানে একটা উদাহরণে আমাদের একটা সৃজনশীলে দেওয়া আছে, এই সৃজনশীলটা করলে তোমাদের এই ধরনের অঙ্ক যেগুলো আছে, আমি এখানে দেইনি, একটা অঙ্ক দেখলেই সব পারবা। এই যে খ নম্বর অঙ্কটা, যেটা 18 নম্বর অঙ্কের সাথে রিলেটেড। তারপর এই যে এই অঙ্কটা দেখবা, এবং এই অঙ্কটাও দেখতে হবে। এবং এই যে এখানে যে ক নম্বর যে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের 19 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্কর সাথে রিলেটেড। তো ওই অঙ্কগুলো আমি দেইনি। তো তোমরা একটা এই ধরনের অঙ্ক একটা পারলে সব পারা যায়। হ্যাঁ, তোমরা সবাই মেধাবী এবং পরিশ্রমী, আমি আশা রাখি তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। তোমার জন্য সব সময় দোয়া থাকবে আমার। তারপরে এখানে দেখো 23 নম্বর এখানে বলছে সমাধান করো sin θ cos θ প্লাস 1, এটা দেখে নিতে পারো। এটা অনেক পরীক্ষায় আসছে, এটা অনেক পরীক্ষায় আসছে, এটাও আসছে এবং এটাও আসছে। তো এই আমাদের অঙ্ক, এই অধ্যায়ের সম্পূর্ণ অংশ। এগুলো যদি তোমার পাঠ্য বইয়ের অঙ্ক খুব সুন্দরভাবে করতে পারো এবং তোমরা পাঠ্য বই সুন্দর করে দাগে নিতে পারো অঙ্কগুলো। হ্যাঁ, তারপর আমরা সৃজনশীল, এই যে কিছুক্ষণ আগে যে আমরা একটা ট্রায়াঙ্গেল নিয়ে কথা বললাম, এই যে এটা একটা ট্রায়াঙ্গেল অথবা ত্রিভুজ। এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা আমাদের জানতে হবে। এই ত্রিভুজটা দেখো, এই কোণ অনুপাতে আমাদের এই কোণগুলো হবে। যখন এই কোণ হবে তখন কিন্তু আমাদের ভূমি এবং অতিভুজ কি হবে, চেঞ্জ হবে। ভূমি এবং লম্ব চেঞ্জ হবে। যখন আমি এই কোণটা হিসেব করব তখন কিন্তু আমার ভূমি এবং যে লম্ব আছে সেটা চেঞ্জ হবে, কিন্তু আমার যে এই যে এসি যে অতিভুজ আছে এটা কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের একটু প্র্যাকটিস করবা, কেমন? এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবা। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাদের কোনটা নিয়মে আসবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটার নিয়মে ফলো করবে, ক নম্বর প্রশ্ন ফলো করবে। ওকে, আচ্ছা, তোমরা এটা সম্পূর্ণ শেষ করার পরে সৃজনশীল করতে দেবা। আগে সৃজনশীল করবা না, আগে সৃজনশীল করলে বুঝতে ভুল হবে বা বুঝতে পারবা না, এরকম বিষয় কনফিউজ কাজ করবে। আমরা পরিমিতি অধ্যায়কে এবার টার্গেট করি। পরিমিতি অধ্যায়ে আমরা 4টে অধ্যায় আছে, 4টে অধ্যায়ের মধ্যে কি কি হতে পারে দেখো। ক নম্বর প্রশ্ন এ ধরনের আসতে পারে। এটা আমাদের 16.1-এর যে অতিভুজ দেওয়া আছে, অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবং খ এবং গ এর জন্য আমরা কি ধরনের প্রশ্ন নির্ধারণ করছি দেখো। 3 নম্বর প্রশ্নটা নির্ধারণ করছি। উদাহরণের সাথে একটা পাঠ্য বইয়ের অঙ্ক দেওয়া আছে। তো আমি যেহেতু উদাহরণটা দিছি, আমি পাঠ্য বইয়ের অঙ্কটা দিইনি। তো তোমরা উদাহরণের সাথে পাঠ্য বইয়ের অঙ্কটাও দেখবা, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ 6, এটার সাথে একটা পাঠ্য বইয়ের অঙ্ক মিল আছে, এই জন্য আমি উদাহরণ দিয়েছি কিন্তু পাঠ্য বইয়ের অঙ্কটা দিইনি। তো একটা পারলে সবাই পারবা ইনশাল্লাহ। তো তোমরা এগুলো দেখে নিবা। 6.2, তো আমরা 9 নম্বর উদাহরণটা দিয়েছি। এখানে 9 নম্বর উদাহরণ বলছে যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ। তো তোমরা অবশ্যই তোমাদের খাতায় লিখে নিতে পারো অথবা বইয়ে দাগ দিতে পারো। আমার মনে হবে খাতায় লিখে নেওয়ার থেকে খাতা হারিয়ে যেতে পারে, তোমরা বইয়ে দাগ দাও। হ্যাঁ, তোমাদের কাছে পাঠ্য বই আছে সেটা দাগ দিয়ে ফেলো। তো এখানে 12 নম্বর আমরা উদাহরণ দিছি, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 12 নম্বর বলছে যে একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য এত মিটার, এত মিটার হলে অপর কোণটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এবং আমাদের এখানে দেখো উদাহরণ নম্বর 14 বলছে একটি ট্রাপিজমের সমান্তরাল, ট্রাপিজমের অঙ্ক ম্যাক্সিমাম আছে, ট্রাপিজমের অঙ্কটা ম্যাক্সিমাম আছে, এটাও দেখে নিতে পারো। তারপর এখানে দেখো একটি এই ধরনের অঙ্কগুলো প্রায় একই রকম, এটা দেখে নিতে পারো। 3 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা দেখে নিতে পারো এবং তোমার পাঠ্য বইয়ে 16.2 এর 9 নম্বরটা দেখে নিতে পারো। তারপর অনুশীলনী আমরা 16কে যদি আমরা দেখি, 16.3, তাহলে সেখানে 5 নম্বর অঙ্কটা আমাদের একটু ইম্পর্টেন্ট। তারপর 8 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। এগুলোতে সাধারণত সৃজনশীল কম সাজায়। তো আমরা এখন 16 নম্বর অঙ্কটা দেখবো। আমাদের এই অঙ্কটাতে অনেক অঙ্ক সাজানো আছে। হ্যাঁ, ওটা একটু দেখতে হবে। এবং লোহার পাইপ, এটাতেও অনেক অঙ্ক সাজানো আছে ইম্পর্টেন্ট। তো এই দুটো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের যদি 16.3 বাদ দাও আর এই যে 16.1, 16.2, 16.4 ভালোভাবে করো, তাহলে সৃজনশীল সম্পর্কে তোমাদের অনেক ভালো ধারণা আসবে। আশা রাখি তোমাদের এখানে 90 ভাগ কমন হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের এই যে বিভাগ অনুসারে যে দিচ্ছি আমি তোমাদের সাজেশন, এই অনুসারে পরবর্তীতে আমি তোমাদের সৃজনশীল সাজিয়ে আবার নিয়ে আসবো। তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত। এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি শেষ করছি আমাদের এখানে ভিডিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।